ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, তাই অন্তরস্থল থেকে মহব্বতে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কা আল্লাহ, নিয়ামত দেয় কে আল্লাহ। দুনিয়াত বাঁচতে হলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। মুমিন মুসলমান যারা আছে তারা চিন্তা করবে একমাত্র আল্লাহর শুকরিয়া আদায় করব, পৃথিবীর কারো নয়। আমি যে আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 62 নম্বর সূরা সূরাতুল জুমআহ 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ইমানদারদেরকে ডাক দিয়া বলেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে ইমানওয়ালারা, ইমানদাররা। আল্লাহ বলুন তো কারে ডাক দিছে? ইমানওয়ালাদেরকে। কোনো কাফেররে ডাক দেয় নাই, কোনো বেঈমানকে ডাক দেয় নাই। তাহলে বোঝা গেল কাফেরদের আগে মুসলমানদেরকে ঠিক করা লাগবে। কারে? মুসলমানদেরকে আগে ঠিক করা লাগবে। যেগুলো হইল নামদারি মুসলমান। কি দারি? নামদারি। আল্লাহ বলতেছে হে ইমানদারগণ, হে ইমানদারগণ বলি, আল্লাহ বলেন তোমরা সালাতের যখন আহ্বান করা হয়, সালাতের জন্য যখন তোমাদেরকে ডাকা হয়, তোমরা সালাতের প্রতি অগ্রসর হয়ে যাও। সালাতের প্রতি অগ্রসর হয়ে যাও, এগিয়ে যাও, সালাত তোমরা আদায় করে নাও। বলুন তো কাদেরকে বলতেছে? সবাই বলেন কাদেরকে? ইমানদারদেরকে বলার উদ্দেশ্য হলো ইমানদাররা শুধু ইমান আনছে, তারপরে অনেকে আছে গাফলতি করে সালাত পড়ে না। আল্লাহ কিন্তু ভালো করেই জানে ওই মুসলমান যদি ইমান আনছে, নামাজের প্রতি গাফলতি থাকবে, নামাজের প্রতি অলসতা থাকবে, তার জন্য আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়া বলতেছে তোমাদের 1 নম্বর কাজ শেষ, ইমান আনছো। 2 নম্বর কাজ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি, যখন সালাতের জন্য তোমাদেরকে আহ্বান করা হবে, তোমরা সালাতের প্রতি অগ্রসর হইবা, এগিয়ে যাইবা। তোমরা সালাতের প্রতি হাঁটাহাঁটি করে মসজিদে চলে যাইবা। ইলাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি, তোমরা একত্রিত হইয়া সালাত আদায় করবা। জুমআ শব্দের অর্থ হলো একত্রিত হওয়া অথবা জমাট হওয়া, অথবা এক জায়গায় তোপ দেওয়া, অথবা ওইটার নাম হলো জুমআ। জুমআ অর্থ হলো প্রত্যেকটা মহল্লায় মহল্লায় না হইয়া 3-4টা মহল্লায় যদি একটা জুমআর মসজিদ হইতো, তাহলে আল্লাহ বলে ওইটার ভিতরে ফজিলত আরো বেশি ছিল। কি ছিল? আমাদের এলাকায় বিভিন্ন জায়গাতে এখন ফজিলত কমাই লাইছে। ফজিলত কি? প্রত্যেকটা মহল্লায় মহল্লায় নয়, মহল্লা মহল্লা 4-5টা মসজিদে জুম্মার নামাজ পড়ে, আছে না নাই? তাহলে বোঝা গেল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ওই জায়গার ভিতরে 32টা মহল্লা অথবা 35টা মহল্লার মধ্যে শুধু একটা মসজিদ ছিল। কয়টা? একটা মসজিদ ছিল। আজান হয়তো 12:30টায়, মসজিদে 1টার আগে আইসা পৌঁছে যাইত। পৌঁছার পরে তাদেরকে বলতো 2 নম্বর আজান দাও। 2 নম্বর আজান দেওয়ার পরে খুতবা শুরু হইত। খুতবা শুরু হওয়ার পরে নামাজ শুরু হইত। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে শুরু হইয়া ওই যুগ থেকে এখন পর্যন্ত ওই পতাকা চালু আছে। সুবহানাল্লাহ। আল্লাহ জানায়া দিলেন মাসাউ ইলা যিকরিল্লাহ, তোমাদেরকে যখন সালাতের জন্য ডাকা হবে তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধ্বনিত হয়ে যাও, তোমরা দাবিত হয়ে যাও, আল্লাহকে স্মরণ করো। ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের পথে তোমরা রওনা হয়ে যাও। কার জিকির? নামাজ কার জিকির? একমাত্র আল্লাহর। তারপরে আল্লাহ জানিয়ে দিলেন আর বেচা কিনা তোমরা বর্জন করো।
কি বর্জন করতে হবে? বেচা কিনা বর্জন করতে হবে। ওই সময় গোসল যা কিছু আছে কাজ কাম সব কিছু সেরে আল্লাহ বলেন আজান দিয়েছে, তোমরা আজানের পরে যত কাজ করবা গুনাহের কাজ হবে। কারণ হলো মসজিদে আসা আল্লাহর ডাকে সাড়া দেওয়া প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য ওয়াজিব। ওয়াজিব হয়ে যায়। তোমরা বেচা কিনা বন্ধ করে দাও, এটা তোমাদের জন্য সর্বোত্তম। যদি তোমরা জানতে চাও তাহলে বড় বড় আলেমদের থেকে জেনে নাও। আল্লাহ বলেন ইলা যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমি আল্লাহ তোমাদেরকে ওই বেচা কিনাটা আমি আল্লাহ হাজার কি হাজার গুণ বাড়াইয়া দিবা। কিসের জন্য? সালাত আদায় করলে। আল্লাহর জিকির যদি আমরা আদায় করি, আল্লাহর সালাত যদি আমরা আদায় করি, তাহলে আল্লাহ বলেন তোমাদের বেচা কিনার ভিতরে আমি আল্লাহ বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে ভালো করে শুনবেন, যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা পড়ে তারা হলো মুসলমান। তারা কি? সবাই কথা কয় কি? মুসলমান। যারা নামাজ পড়ে কিন্তু বাড়িতে পড়ে তারা হলো মুনাফিক মার্কা মুসলমান। কি মুসলমান? মুনাফিক। হাদিসের মধ্যে আছে কি মার্কা? মুনাফিক। নামাজ পড়ে কিন্তু বাড়িতে পড়ে। আর যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে তারা হলো কি? মুসলমান। তারা কি? মুসলমান। মুসলমানের যত কোয়ালিটি আছে তাদের মধ্যে আছে, মানে তারা সবথেকে ভালো। তারা সবথেকে কি? ভালো। আর যারা নামাজ পড়ে কিন্তু বাড়িতে পড়ে, আল্লাহ রাসূল বলে তারা হলো মুনাফিক মার্কা মুসলমান। আর যারা নামাজ একবারই পড়ে না, আছে না এরকম? এরকম কাটটা দিলে আছে না? মুসলমান একবার নামাজের ধারে কাছেও নাই, তারা হলো মুনাফিক মার্কা মুসলমান নয়, তারা হলো কুফরি মার্কা মুসলমান। কি মার্কা? কুফরি মার্কা মুসলমান। কুফরি মার্কা কি? তারা আর কাফেরদের মধ্যে আর কোনো পার্থক্য হতে পারে না। হাদিসের মধ্যে আছে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি মান তারকুস সালাহ, যারা সালাত পড়লো না তাদের মধ্যে আর কাফেরদের মধ্যে শুধু সালাতে পার্থক্য, আর যা কিছু আছে সব কিছুই তাদের মতো। শুধু কি পার্থক্য? সালাত। মুসলমান সালাত পড়ে, কাফেরে পড়ে না। তাইলে এটাই শুধু পার্থক্য। মুসলমান আজান দিলে মসজিদে আসে, কিন্তু হিন্দুরা মসজিদে আজান দিলে আসে না, কাফেরও আসে না। মুসলমান মসজিদে আজান দিলে নামাজের জন্য রওনা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামাতের ফজিলত যদি কোনো মানুষ জানে তারপরে আদায় করে না, তাহলে বোঝা গেল তার থেকে মুনাফিক আর দুনিয়াতে একটাও নাই। কারণ হলো জামাতে নামাজ পড়া, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, সারা রাত্র নফল ইবাদত করলে যে সওয়াব, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লে এর থেকে আরো বেশি সওয়াব। এর চেয়ে কি? এর থেকে আরো বেশি সওয়াব। শুধু তাই নয়, 2 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে পড়ে, কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। 1 ওয়াক্ত হলো এশারের আর 1 ওয়াক্ত হলো ফজরের। এই 2 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা জামাতের সাথে যদি আদায় করতে পারে, আল্লাহ রাসূল বলছেন সারা রাত্র একাধারে দাঁড়ায়া যদি সালাত পড়ে যে পরিমাণ সওয়াব, ওই জামাতে 2 ওয়াক্ত নামাজ পড়া এই পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। জামাতে সওয়াব আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন 3 ব্যক্তি। কয় ব্যক্তি? 3 জন ব্যক্তি যদি জামাতে নামাজ পড়ে তারপরে নামাজ আদায় হয়ে যাবে। কি আদায় হবে? নামাজ আদায় হয়ে যাবে। জমিনের মধ্যে কাজ করতেছেন, 3 জন ব্যক্তিকে ডাক দিয়াই না বলেন, ভাই নামাজ পড়বো আমরা। কি করবো? নামাজ পড়বো আমরা, আসেন। যদি হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত কাপড় থাকে আর নাভির উপর পর্যন্ত যদি কাপড় থাকে, তাহলে টুপি যদি মাথার মধ্যে থাকে, গেঞ্জিও যদি থাকে, ফেক কাদা যদি আপনার শরীরেও থাকে, ওই অবস্থা জামাত পড়লেও রাসূল বললেন নামাজ মসজিদে আইসা যে পরিমাণ সওয়াব পাইতেন ওই পরিমাণ জমিনের মধ্যেই পাওয়া যায়। এই পরিমাণ কি?
জমিনের মধ্যে যদি জামাতে 3 জনে সালাত আদায় করেন এই পরিমাণ সওয়াব পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বর্ণনা করেন, কোন ব্যক্তি যদি জানতো জামাতে কি পরিমাণ সওয়াব, ফজরের নামাজে কি পরিমাণ সওয়াব, জামাতে আদায় করলে ওই মানুষটা আহুমর দিয়া, তাহলে ওই মানুষটা সাইটিয়া হইল গৈরিয়া হইল মসজিদে আইসা জামাত পড়ত। সুবহানাল্লাহ, কি পরিমাণ সওয়াব জামাতে নামাজ পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমামের পিছনে দাঁড়াইছেন, ইমামের নামাজ হয় নাই, কার নামাজ? কিন্তু আপনি একটা দায়িত্ব বিহাজাল ইমাম বইলা দাঁড়াইছেন ইমামের পিছনে। আল্লাহ বলেন, হে বান্দারা শুনিয়া নাও, ইমামের নামাজ যদিও না হয় তোমরা নামাজ হইয়া গেছে। কার নামাজ? আমরার নামাজ হয়ে গেছে। যদি ইমামের নামাজ না হয়, তাহলে যদি কমিটির মানুষে জানে, তাহলে যদিও তারপরে শুধরানো না হয়, সকল দায়ভার হবে কমিটির। কার হবে? কমিটির হবে। কারণ হলো জানার পরে ওইটা নামাজটাকে শুধরানো হয় নাই, জানার পরে ওই ইমামকে কোনো কিছু বলে নাই, তাহলে বোঝা গেল ওই দায়ভারটা নিতে হবে মসজিদ যারা পরিচালনা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, নামাজ কি পরিমাণ মুনাফিকদের জন্য 2টা নামাজ কঠিন। কয়টা? সবচেয়ে ভারী নামাজ হলো 2টা। কয়টা? এক হলো ফজরের নামাজ, আরেক হলো এশারের নামাজ। দেখবেন যারা মুনাফিক এরা দোকানে বইয়া থাকে, বুঝেন না কথা? যারা কি মুনাফিক যারা, তারা দোকানে বসে থাকে, আর ফজরের সময় দেখবেন বেশিরভাগ মানুষ কম্বল মুড়ি দিয়া ঘুমাইয়া থাকে কিনা? আল্লাহ রাসূল বললেন, মুনাফিকদের জন্য 2 ওয়াক্ত নামাজ বড় কঠিন, বড় ভারী। একটা হলো ফজরের, আর একটা হলো এশারের। মুনাফিক চিনতে চান, তার দিকে তাকায়েন, যে মসজিদে আসে নাই ফজর এবং এশারে, এর থেকে কাটি মুনাফিক আর দুনিয়াতে হতে পারে না। কি আল্লাহর হুকুম মানে না। দেখবেন আসর আর মাগরিব পড়েন না কিছু লোক আছে, কি করেন না? আসর আর মাগরিব দুনিয়ার যা কিছু আছে সব মিস হইব, কিন্তু আসর আর মাগরিব মিস হইতো না, কিন্তু এশারের আগে গড় জায়গা। এরকম নাই? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের মধ্য থেকে চিনবা 2 নম্বর হলো অনেকে দেখবেন নামাজ পড়ে, কিন্তু দুনিয়ার যা কিছু আছে সব কিছু জানার চেষ্টা করে, কিন্তু নামাজ কি দিয়া পড়তে ওইটা জানার কোনো চেষ্টা করে না। নাই মনে? হ্যাঁ, কিভাবে 1000 টাকা 1 মাস পরে 1500 টাকা হয়, ওইটা কিন্তু ভালো করে বোঝে না কথা? 1000 টাকা 1 মাস পরে 1500 কিভাবে করা যায় এটা কিন্তু ভালো বোঝে। কোন জমিনে কোন সার দিলে ভালো হবে ওইটা ভালো করে বুঝে, কোন জমিনে কোন ওষুধটা ভালো দিলে ধান ফসল ভালো হবে এটা কিন্তু ভালো করেই জানে। কিন্তু একদিন ইমাম সাহেবরে আইসা জিজ্ঞাসা করছে না, হুজুর 42 বছর ধরে ওযু করতেছি, 42 বছর ধরে নামাজ পড়তেছি, কিন্তু আমার ওযুটা হয়নি, কিন্তু নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ ছিল। একদিনও জিজ্ঞাসা করেন নাই, হুজুর এই 13টা ফরজ আমার ঠিক আছে না? আমি কই, কারণ হলো 1 নম্বর কারণ হলো আমাদের আখিরাতের কোনো চিন্তা নাই, দুনিয়ার যত চিন্তা। কিসের চিন্তা নাই? আখিরাতের কোনো চিন্তা নাই। নামাজ হইলে হইছে, না হইলে নাই, কয়েকটা সেজদা দিলেই চলে, ঠিক নেই? না হইলে তো একজনকে জিজ্ঞাসা করতেন, ভাই দুনিয়ার সব কিছুই জানলাম, দুনিয়া বোঝানোর মতো মানুষের অভাব নাই। একজনের কাছে যদি জিজ্ঞাসা করেন, ভাই ওই ধান ক্ষেত ফুকে ধরছে, এখন কি দিলে চলবে? আরো 2-3 জন আপনারা বুঝাইয়া দিব। বোঝে না কথা? কয়জনে? 2-3 জনে বুঝাইয়া দিবেন। কিন্তু একজন মানুষকে যদি জিজ্ঞাসা করেন, ভাই ওজুর ফরজ কয়টা? আমারে শরম দিলাইছেন, বুঝেন না কথা? কি কয়? আমারে লজ্জা দিয়া লাইছেন মানুষের সামনে, কিন্তু এটা লজ্জা নয়। আল্লাহর রাসূল বলেন, ওইটা শিক্ষা করা তোমার জন্য ফরজ ছিল। দেখিয়েছিল ফরজ ছিল, ওই ফরজটা তরক করিয়া মানুষকে আরেকজনের সামনে আরেকজনকে বলছেন, লজ্জা দিছে, ওইটা আবার পাবলিসিটি করে।
আছে না নাই এরকম? লজ্জা দিছে। আল্লাহ বলেন দুনিয়ার লজ্জায় বাঁচতে পারবা, আখিরাতের লজ্জা বাঁচার কোনো রাস্তা নাই। কারণ হলো ওইখানে আল্লাহ বলেন তুমি যা করো না কেন সব কিছুই তোমার সামনে, একটা নেকিও তোমার কাছ থেকে ছিন্ন করে নেওয়া হবে না, তোমাদের থেকে আলাদা করে নেওয়া হবে না, একটা গুনাহ তোমাদের থেকে আলাদা করে দেওয়া হবে না। যা কিছু করছো সব কর্মগুলা তোমার সামনে পেশ করা হবে। ওইটা দেখে দেখে তুমি বলতে পারবা কোন সময় কি করছো, কোন সময় কোন কামটা করছো। ওইটা দেখার পরে অনেকে দেখবেন পিছনে কথা কয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পিছনে যে কথা কইছে ওই মানুষটা কিন্তু জানে না যার বদনাম করছে। কি কইছে বলেন? যার বদনাম করছেন, যার পিছনে কথা বলছেন, যার পিছনে চুগলখড়ি করছেন, যার পিছনে মুনাফিকি করছেন, যার পিছনে গীবত করছেন, ওই মানুষটা জানে না। কিন্তু হাসরের ময়দানে জানতে পারবেন, হাসরের ময়দানে জানতে পারবেন। আল্লাহ বলেন প্রত্যেকটা কথা রেকর্ড হয়। প্রত্যেকটা কথা কি? প্রত্যেকটা কথা এই যে মোবাইলে দেখতেছেন রেকর্ড হচ্ছে, আল্লাহ বলেন এর থেকে আরো ভালো রেকর্ড হইব। এটা হয়তো কোনো সমস্যা আছে, কিন্তু আল্লাহর রেকর্ডও কোনো সমস্যা নাই। আমরা মনে করতেছি আল্লাহ মনে হয় রেকর্ড করে না। আল্লাহ দুইটা ফেরেশতা দুই কাঁধের মধ্যে রেখে দিয়েছে, একটা নেকি লেখে আর একটা বদি লেখে, একটা সওয়াব লেখে আর একটা গুনাহ লেখে। আল্লাহ বলেন প্রত্যেকটা কথা রেকর্ড হইতেছে। কি কথা রেকর্ড হইতেছে? পিছনে গীবত করা আমাদের মধ্যে মনে হয় যেন গরম ভাত আর ঘি খাইলে যেরকম টেস্ট, বর্তমানে গীবত করলে এরকম টেস্ট হয় না। টেস্ট ছাড়া দেখবেন গীবত ছাড়া ওই জায়গার আলাপ আলোচনা চলে না। কি ছাড়া? গীবত ছাড়া। গীবত এমন হয়েছে, গীবত মনে হয় যেন ডাইল ভাত। গীবত কি? ডাইল ভাত হয়ে গেছে। গীবত ছাড়তে হবে, এখনো ভালো আছে সমাজ। যদি ভালো করতে চান সর্বপ্রথম গীবত ছাড়তে হবে। কি ছাড়তে হবে? গীবত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে সাহাবীরা জানো এমন একটা গুনাহ আছে যেই গুনাহটা জিনার চেয়েও ভয়ঙ্কর। কিসের চেয়ে? জিনার চেয়ে ভয়ঙ্কর। জিনা তো যদি 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা হয়ে জিনা করছেন গুনাহ হয়ে গেছে, কিন্তু দ্বিতীয়বার আর গুনাহ হবে না। আল্লাহর রাসূল বললেন এমন একটা গুনাহ আছে, ওই গুনাহটা হলো গীবত। তার পিছনে যদি গুনাহ করছো আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল্লাহ রাসূল বললেন ওই গীবত হলো জিনার চেয়ে আরো ভয়ঙ্কর। কিসের চেয়ে? জিনার চেয়ে আরো ভয়ঙ্কর। ওই গুনাহটার নাম কি? গীবত। এই গুনাহটার নাম কি? গীবত। বলুন তো আমাদের মধ্যে কম না বেশি? বেশি না কম? আল্লাহ বলেন দুইটা জিনিস তোমরা হেফাজত করো। কয়টা জিনিস? 1 নাম্বার, তোমরা যদি জবান হেফাজত করতে পারো, জিহ্বা ওয়া লিসান ওয়া শাফাতাইন, জিহ্বা তোমরা যদি হেফাজত করতে পারো, লজ্জাস্থান যদি তোমরা হেফাজত করতে পারো, ওই দুইটার যদি গ্যারান্টি দিতে পারো রে উম্মতেরা, আমি নবী বললাম তোমাদেরকে আমি জান্নাতে নেওয়ার সুপারিশ করব। কয়টার গ্যারান্টি? দুইটা জিনিসের গ্যারান্টি। একজনে আন্তভাবে আন্তাজিভাবে অনেকের গীবত করে ফেলে। আন্তাজ মানে অনেকটা কথা কইছে, এমন একটা কথা বলে দেখবেন অনেকের অন্তরের ভিতরে ঘৃণা লেগে যায়, অনেকের ভিতরে কষ্ট লাগে। আছে না নাই? এরকম কথা কওয়া যাবে না যেন আপনার ভাই ওই কথাটা শুনে কষ্ট পায়। ওইটার নাম হলো গীবত। এটার নাম কি? সাহাবীরা আল্লাহর রাসূলের দরবারে যাওয়ার পরে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো গীবতের গুনাহ কিভাবে হতে পারে? বলে গীবত করলে এমন গুনাহ হয় যেন তোমার মরা ভাইয়ের গোশত তুমি খাইছো। কি খাইছে? মরা ভাইয়ের গোশত খাইছে। রাসূলের সামনে একজন বলতেছে কিভাবে আমি বুঝবো? আল্লাহর রাসূল বললেন তুমি গীবত করছো? বলে হ্যাঁ আমি গীবত করছি। বলে তোমার আঙ্গুলটা মুখের ভিতরে ঢুকাইয়া দাও। আঙ্গুলটা মুখের ভিতরে ঢুকাইয়া দিছে, সাথে সাথে তার মুখ থেকে বমির অবস্থা হয়ে গোশতর টুকরা একটা সামনে পড়ে গেছে। এমন সময় রাসূল বললেন ও সাহাবী শুনিয়া নাও, ওইটাই হলো গীবতের গোশত। যে সরাসরি দেখা যাচ্ছে
সরাসরি কি দেখায় দিছে। কারণ হলো গীবত করা যাবে না। আমাদের মধ্যে দেখবেন সূরা আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, সূরা ফাতিহা পারে না, কিন্তু গীবতের লাগে এক নাম্বার। বোঝা না কথা? গীবতের লাগে এক নাম্বার, কিন্তু কথা বলতে জানে না, কিন্তু গীবতের বেলা পারে বালা। বোঝা না কথা? গীবতের বেলা পারে বালা, কিন্তু কোনো সূরা ধরলে, কেরাত ধরলে কইব হুজুর আমি আইতেছি, আপনি অপেক্ষা করেন। তারে আর কিয়ামত পর্যন্ত পাওয়া যাইত না। বুঝা নাই? তারা কিয়ামত পর্যন্ত পাওয়া যাইত না। কিন্তু এই মানুষে আপনার দেখবেন পিছনে গীবত করে। এই মানুষে কি গীবত করে? ওই গীবত থেকে বাঁচতে হলে লোক সমাজে কম বসতে হবে, দোকানপাটে কম বসতে হবে, রাস্তাঘাটে বিভিন্ন ধরনের মানুষের সাথে সাক্ষাৎ করা যাবে না। এখন বালাপুরা যেখানোর আগে গীবত শুরু হয়ে আগে কি শুরু হয়? গীবত শুরু হয় আগে। গীবত থেকে বাঁচতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বর্ণনা করেন, গীবত যে এলাকাত বন্ধ হবে ওই এলাকার ভিতরে রহমত নাজিল হবে। গীবতের গুনাহ বড় মারাত্মক। গীবতের গুনাহ কি মারাত্মক। তাহলে আমরা যারা আছি সবাই ছেলে মেয়ে নাতি বিভিন্ন ধরনের আমরা বিবাহ করাই না? সবাই খেয়াল করেন, কি করায়? বিবাহ করায়। তাহলে 4টা জিনিস দেখে বিবাহ করা হয়। কয়টা জিনিস? সবাই খেয়াল করেন, কয়টা জিনিস? 4টা। বুখারী শরীফের 5090 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকিহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাসবার বিযাতিদ দ্বীন তুরিবাত ইয়াদাক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাদেরকে বলেছেন, নবীর জবান থেকে আমরা শুনেছি 4টা জিনিস দেখে মেয়েকে বিবাহ করা হয়। কয়টা? 4টা। 1 নম্বর হলো লিমালিহা, তার ধন সম্পদ দেখে বিবাহ করো। কি সম্পদ? আমরা তো ধন সম্পদ দেখে বিবাহ করি, আবার যৌতুক দেখে বিবাহ করে। এদিকে যৌতুক দেখে এরা কত বেশি যৌতুক দিতে পারবো, মাইয়া কালাও অসুবিধা নাই, কিন্তু যৌতুকের দরকার না। এরকম আছে নি? কিসের দরকার? মাইয়া একটু বাইটটা কাটো এবং কালো, কিন্তু 3 লাখ টাকা দিলে চলবো, আমাদের আর অন্য কিছু দেওয়ার দরকার নাই। এরকম আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিমালিহা, ধন সম্পদ দেখে বিবাহ করো, কিন্তু যৌতুক চাওয়া না, যৌতুক চাওয়া যাবে না। 10 থেকে 15 জন, 20 জন, 30 জন যদি আপনার পক্ষ থেকে বলা হয়, এইটাও আপনার জন্য তাদের উপরে জুলুম করা হবে। কে কইছে? আপনার পক্ষ থেকে যদি বলেন আমরা 20 জন আমো, মেয়ের বাবা বলতে হবে, ও বিয়াই আপনারা 50 জন আইন। কয়জন? এই 50 জন যদি একজন বেশি দেন, তারপরে একজনের জুলুম করছেন। বুঝে নাই? আমরা জুলুম করতে করতে জুলুম কিতাব বুইল্লা লাইছি। বোঝা নাই কথা? আমাদের মধ্যে এত পরিমাণ জুলুম শুরু হয়েছে, কোনটা জুলুম আর কোনটা বালা করছে বুঝি না। কোনটা ভালো করছে আর কোনটা জুলুম করছে এটা বুঝি না। এই ব্যাপারটা দেখবেন বেশিরভাগ মানুষ আছে 60 জন কইলে 90 জন যা, 60 জন কইলে 90 জন যা, একজন বেশি না 90 জন, মানে 60 জন কইলে 90 জন, কয়জন বেশি গেছে? 30 জন যেন গেছেন, 30 জনে জুলুম কইরা আইছেন। তাহলে বলুন তো এই বিয়াত বরকত আসেনি? কারণ হলো জুলুম দিয়া শুরু করছেন। মাল দিকা সম্পদ দিকা বিবাহ করবেন, কিন্তু যৌতুক চাইবেন না। মেয়ের বাড়িতে অনুষ্ঠান করা ঠিক না, ছেলের বাড়িতে অনুষ্ঠান করা সুন্নত। কি কইছে? ছেলের বাড়িতে অনুষ্ঠান করা, যারা বিবাহ করছে না এরা নিয়ত করতে হবে। কি করতে হবে? নিয়ত করতে হবে যে আমার বাড়িতে অনুষ্ঠান করব, মেয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান নাই। অনেকে আবার অবাক হয়ে যায়, মেয়ের বাড়ির থেকে 50 জন আসলো, কিন্তু ছেলের বাড়ির থেকে 60 জন গেল, তারা যে সমান হয়ে গেছে। অবাক হয়ে যায়। কি হয়ে যায়? অবাক হয়ে যায়। কারণ হলো এই চল এখন বর্তমানে বিবাহর ভিতরে আমরা উল্টা পাল্টা করে লাইছি। ইসলামটা কিন্তু সোজা ছিল, ইসলামটারে উল্টাই আমরা আবার দেখা যায় বিবাহ করছি। কি করছি? ইসলামটারে ডাইরেক্ট উল্টাই লিয়েছি। মেয়ের বাড়িতে অনুষ্ঠান হবে না, ছেলের বাড়িতে। সবাই কার বাড়িতে হবে? আমরা এখন কার বাড়িতে করি? মেয়ের বাড়ি। বলুন তো দেন মোহর মেয়ে পাওনা না ছেলে পাওনা? মেয়ে পাওনা। তো এখন ছেলেরে দে।
কারে দেয়? ছেলেরে দেয়। কারণ হলো যৌতুকটা কারে দেয়? আর মেয়েরে যদি দিতে হয় সব কিছু আপনার বাকি, ছেলেরে যা দেয় সব নগদ। বুঝানো কথা? ছেলে মেয়েরা কি দেয়? মেয়েরা বাকি 5 লক্ষ টাকা কাবিন, কয় লক্ষ? এটা কি দেনমোহর হয়েছে না ডাহাতি হয়েছে? কয় কি ডাকাতি? এটা বাকি দিয়া পালাইয়া তো মরার পরে দিমুনে। কিসের পরে? মরার পরে। আর যৌতুকটা কিন্তু নগদ না, যৌতুকটা কি নগদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতের দল, তোমরা মেয়েকে মহারানা দিয়ে বিবাহ করো, কিন্তু মেয়ের পক্ষ থেকে কোনো কিছু চাইতে পারবা না। আমরা এখন মেয়েরা ছেলেরা চাই, কিন্তু মেয়ে পক্ষেরা চাইতে পারে না। কারণ হলো মেয়ের বাবারা এখন অসহায়। মেয়ের বাবারা কি অসহায়, কোনো কিছু বলতে পারে না। 10 জন মানুষের লেগে বিয়া ভাঙবো, এটা আমি মানতে পারি না। দরকার বিয়াই 10 জন না, আরো 20 জন নিয়ে আইয়েন, তারপরে বিয়া হোক। তারপরে কি বিয়া হোক। 1 লাখ টাকা দিতে আসলাম, 1 লাখ টাকা চাইছেন, আরো আধা ভরি স্বর্ণ চাইছেন, অসুবিধা নাই, আপনার কথায় আমরা রাজি। কারণ আমি এখন বেশাবাদ, এখন কি এখন বেশের মধ্যে আছি। ওই অবস্থায় দেখা যায় মানুষ জুলুম করে, আছে না নাই? জুলুম করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জিনিসটা জুলুম। যে যেটা পারে না ওইটা তার উপরে চাপাইয়া দেওয়া হয়। যে যেটা আমি লইতে পারি 20 মন, আমারে দেয়া লাইছে 30 মন, এইটার নাম কি? জুলুম। এখন আমি বলতে চাই, অনেকে আছে জুলুম কইরেও দেখবেন দাঁত বাইর করে আসে, আছে না নাই? তাদের লজ্জা নাই, তাদের কি নাই? তাদের হাসি দেওয়া তুই দুষ্কর। কারণ হলো এই জুলুম করে হাসি দেওয়ার কারণ নয়, তারা তো কান্না করার দরকার ছিল। হাসি দেয় কিভাবে জুলুম করে মানুষের উপরে। 2 নাম্বার লিমা লিখা, 1 নাম্বার ওয়ালি হাসাবিহা, তাদের বংশগত মর্যাদা দেইকা বিয়া করিও। কি গত? অনেকে আছে বংশের কোনো মান নাই, মর্যাদা নাই, সম্মান নাই, এরকম আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বংশ দেখে বিবাহ করিও। বংশ মর্যাদা ভালো হতে হবে। বংশ মর্যাদা যদি ভালো হয় তুমি সম্মান পাইবা। কি পাওয়া যাবে? সম্মান পাওয়া যাবে। 3 নাম্বার ওয়ালি জামালিহা, তুমি সৌন্দর্যতা দেখা বিয়া করো। কি দেখা? তোমরা সৌন্দর্যতা দেখা বিয়া করিও। আমরা ওই 3টা দেখি। কয়টা? সবাই খেয়াল করেন, কয়টা? 3টা দেখলে পারফেক্ট হয়ে গেলে সব শেষ। সব কি শেষ? আল্লাহ রাসূল বললেন শেষ হয় নাই। ওই 3টা দেখা যারা বিবাহ করবে, শুধু ওই 3টা দেখা তারা ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। তারা কি হবে? ধ্বংস হয়ে যাবে। লাস্টেরটা হলো ওয়ালি দিনিহা, দিনদারিতা দেখা বিয়া করিও। কি দারিতা? দিনদারিতা যদি দেখা দিনদারিতাকে প্রাধান্য দাও, ফাসফার বিদাতিদ্দিন, তোমরা দিনদারিতাকেই প্রাধান্য দিয়ে বিবাহ করিও। যদি তোমরা দিনদারিতাকে প্রাধান্য না দাও, তরিবাতিয়া দাগ, তোমরা ক্ষতিগ্রস্ত হবে। কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিতে চান, 3টা যদি প্রথমে না থাকে, বংশমর্যাদা না থাকে, মাল ধন সম্পদ যদি না থাকে, কোনো অসুবিধা নাই। কিন্তু সৌন্দর্য না থাকলে কোনো অসুবিধা নাই। যদি বংশমর্যাদা না থাকে কোনো অসুবিধা নাই, কিন্তু দিনদারিতা থাকতেই হবে। এই যে বিভিন্ন ধরনের সমস্যা দেখেন। কি সমস্যা? অনেকে আছে দেখবেন, কিছু বাহিরের মানুষ নিয়ে যায়, বউটা দেখেই বা আমার ছেলের বউটা, এরকম আছে না নাই? বাহিরের মানুষ বেশিরভাগ হাজি সাহেব এরা যায়। কি সাহেব? হাজি সাহেব যার এক বেটার বউ দেখতো। কোন বেটার? বুঝেন না কথা? নিজের আপন বাপ বউ দেখা জায়েজ নাই। কি কইছে কত? নিজের আপন বাপ বউ দেখতে যাওয়া জায়েজ নাই। আর আপনার ভাড়া কইরা হাজি সাহেব, কাজী সাহেব, ওই সাহেব, এই সাহেবরে লইয়া যান, সর্দার ফর্দারে লইয়া যান, ওইগুলা যতবার দেয় ততবার জিনার গুনাহ হয়। কিসের গুনাহ? কোন সবাই করে? চৌকে দেখলে চৌকের জিনা, মুখে বললে মুখের জিনার গুনাহ, যদি আপনার হাত দিয়া ধরেন হাতের জিনার গুনাহ, আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, শুধু একমাত্র মা দেখতে পারবে, বোন দেখতে পারবে, মহিলারা যত 14 গোষ্ঠী আছে সব দেখতে পারবে, পুরুষ একমাত্র যে বিয়া করবে দেখতে পারবে, অন্য কেউ দেখা হারাম।
কি কইছে অন্য কেউ দেখা হারাম। অনেকে আছে, অনেক খারাপ মানুষ আছে ওই এলাকার মধ্যে, দেখবেন বেশিরভাগ দেখবেন লম্বা টুপি লম্বা জামা লাগায় গিয়া দেখবেন অন্যর বরে কাপড়টা তুলো চান একটু, এরকম নাই? এরকম আছে। এরপরে উন্নাটাও সরাও, তোমার চুলগুলা দেখে লই, হাতগুলা দেখে লই। বলুন তো এইগুলা নেশা ভালো না খারাপ? খারাপ। অন্যর বরে দেখাও তুই জায়েজ নাই, তুমি কি দেখলা কইলা? এগুলা জায়েজ আছে? এইগুলা একবারে জায়েজ নাই। ওই গোলাপ থেকে শুরু করিয়া এলাকা যদি ভালো করতে হয়, মহিলাগুলাকে অন্য পুরুষ থেকে কথা বলা বন্ধ করতে হবে। কি কইছি বল? অন্য পুরুষ থেকে বন্ধ করতে হবে। আব্দুল্লাহ ইবনে তালহা নবীর দরবারে গিয়া বলতেছেন, ও নবী, আমার স্ত্রীকে যদি 1 মিনিটের জন্য কোনো বেগানা পুরুষের সাথে কথা বলতে দেখি, আমার স্ত্রীর গর্দান থেকে আমি গর্দানটা উড়াইয়া দিব। সকল সাহাবী আল্লাহু আকবার কইয়া দাঁড়ায় গেছে। নবী বলতেছেন, সাহাবী তুমি কথা বলার কারণ কি? বলে, ওই মানুষের সাথে কথা বলবে আমি সাহাবীর কোনোদিন সহ্য হবে না। আর আমরা ঘন্টার পর ঘন্টা কারইয়া আপনার সাথে দাঁড়াই আরেকজনের লোক কথা কইতেছে, কোনো আপনার রিয়াকশনই নাই। কি নাই? রিয়াকশনই নাই। তারপরে আমরা মুসলমান দাবি করি, আছে না নাই? হ্যাঁ, আপনার স্ত্রীকে সবথেকে মর্যাদা, সবথেকে সম্মান আপনি যদি না দেন পৃথিবীর কেউ দিতে পারবে না। আপনি সবথেকে দামি জিনিস মনে করতে হবে আপনার স্ত্রীরে, সবথেকে কি দামি জিনিস। তাইলে আমরা সবথেকে সস্তা বানাইছি এখন বর্তমানে ঘরের স্ত্রীরে। কি বানাইছে? সস্তা। যেহানো জানে কেন লইয়া যান, যেহানো জানে কেন খাওয়ানে 14-15 জন এক লগে থাকলো, ওই মানুষটার সামনে তারে বুরকা টুরকা যা সব কইলা খাওয়াইতেছেন, এরকম নাই? হ্যাঁ, তাইলে আপনার স্ত্রী আপনার কাছে সম্মান পাইছে, আপনার কাছে দামি নয়। আপনার কাছে একটা 2 টিকা চকলেট, কয় টিকা? 2 টিকা বাদ দেন না, 1 টিকা চকলেটের মধ্যে খাবার আছে। বুঝে নাই কথা? ছোট বাচ্চারা ছিঁড়তে পারে না, বড়রা আবার দাঁত দিয়া ছিঁড়ন লাগে, আঙ্গুল দিয়েও ছিঁড়তে কষ্ট হয়। আর আপনার বউয়ের ফর্দা ছাড়া রাস্তা দিয়ে আটে, এটা তো আপনার চকলেট থেকে আরো সস্তা হয়ে গেছে গা। বুঝে নাই কথা? চকলেট থেকে কি হয়েছে গা? সস্তা হয়ে গেছে, কারণ এটা খাবার নাই শরীরে। শরীরে কি নাই? কাপড় নাই। তাইলে এটা আরো নিকৃষ্ট, নষ্ট হয়ে গেছে, চকলেট থেকে আরো সস্তা হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত ওই মহিলারা ঘরের ভিতরে প্রবেশ করবে, যতক্ষণ না পর্যন্ত ওই মহিলারা পর্দা বুঝবে, ইসলাম বুঝবে, ততক্ষণ পর্যন্ত একটা ঘরে শান্তি আসতে পারে না। কি আসতে পারে না? শান্তি আসতে পারে না। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন। সময় একদম কম, 1 মিনিট কথা বলো। অনেকে আছে দিনের দাওয়াতের কাজের বিরোধিতা করে। কিসের কাজে? দিনের। বলুন তো, আবু জাহেলের বিরোধিতা আর মুহাম্মদের বিরোধিতা কি এক? সবাই কর না? এক কর না? তা আবু জাহেলের বিরোধিতা করা প্রত্যেকটা মুমিন মুসলমানের উপরে ফরজ। কার বিরোধিতা? আর মুহাম্মদের সঙ্গে কথা বলা, তার অনুসরণ করাও আবার ফরজ। তার অনুসরণ করা কি ফরজ। অনেকে আছে মুসলমান দাবি করে কিন্তু দিনের কাজের বিরোধিতা করে। কিসের কাজে? মুসলমান নাম, কিন্তু মুসলমান নাম কি মুসলমান, কিন্তু বালা কাজ পছন্দ না। বালা কাজ কি পছন্দ না। বলুন তো, আমাদের ভালো কাজ করার দরকার আছে না নাই? হ্যাঁ, ভালো কাজের উৎসাহ দিবেন। ভালো কাজ যে করাইবেন, ওই ব্যক্তির যে সওয়াব, যেই ব্যক্তি করাইতেছে ওই ব্যক্তির সমান পরিমাণ সওয়াব। কি পরিমাণ? সমান পরিমাণ সওয়াব আছে না নাই? দিবেন কে? আল্লাহ বলতেছে, হে বান্দারা তোমরা শোনো, তোমরা দুনিয়াবাসী যারা আছে সবাইরে তোমরা দয়া করো, আমি আরশের মালিক তোমাদেরকে দয়া করব। দয়া কি শুধু ভাত খাওয়াইলে, তরকারি খাওয়াইলে, কি ভালো বুড়া খাওয়াইলে এটার নাম দয়া নয়। মানুষকে আল্লাহ বলা, মানুষদেরকে আল্লাহ চিনানো, এটার নাম একটা দয়া। এটার নাম কি? দয়া। যে মানুষে দেখছি না আমি আসার পর থেকে নামাজে, এই মানুষগুলো এখন নামাজ পড়ে। কনা সবাই কনা, এই মানুষগুলা কি করে? কিসের কারণে? তারা কি ফিদা দিছি? কি দিছি? তারা বুঝাইয়া নিয়ে আইতেছি। আমি দেখছি যারা বিরোধিতা করে তারা সব দিক দিয়ে বিরোধিতা করে। দাওয়াতের কাজ করন যেত না, তোমরা লগে থাকতাম না, তোমরাও বিরোধিতা করতেছো, আমরাও বিরোধিতা করো।
তাহলে বোঝা গেল হারাম কাজে যারা সঙ্গী বানাইছে তারাই জাহান্নামের রাস্তায় চলতেছে, আর যারা নেকির কাজের সঙ্গী বানাইছে তারা জান্নাতের রাস্তায় হাঁটতেছে। যে যত পারে যা কিছুই বলো, কিন্তু ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করা যাবে না। আমরা হারাম কাজের কথা বইলে আসছি, আসবো, হালাল কথা বইলে আসছি, আসবো, কিন্তু বাধা দিতে গেলে তারাই ধ্বংস হয়ে যাবে, কিন্তু ইমানদারের কিছু হবে না। আল্লাহ যেন ইমানদারদেরকে সাথে থাকেন এবং কাফের মুশরিক বেঈমান নামদারি মুসলমানদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।